ছেলেটা খুব জিদ ধরলো বড় মাম্মির বাসায় যাবে। এমন জিদ ধরলো, এমন চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল যে বড়াপার বাসায় আসলে না এসে আমার আর কোনো উপায় থাকলো না। আমি একটা দিন পরে ঢাকা ব্যাক করব, কিন্তু কি আর করা, ছেলের জিদের কাছে হার মেনে আমাকে সাথে সাথে আসতেই হলো। এমন জিদ আর এমন চিৎকার শুরু করলো। বড়াপা কিন্তু ওর সাথে দেখা করার জন্য ঈশ্বর দিতে এসেছিল, কিন্তু না, তার সাথে বড়াপার সাথে ও সাথে সাথে আসবেই আসবে। ওর জিদ আর ওর চিৎকার কান্নাকাটিতে লাস্টে ওর বাবা পারমিশন দিল যে হ্যাঁ ঠিক আছে যাও। এদিকে আনানও ওর আম্মুর সাথে দেখা করতে চলে এসেছে, যেহেতু আনান ঈশ্বর দিতে থাকে আর ওর আম্মু থাকে সাথে সাথে। বড়াপা যেহেতু প্রাইমারি স্কুলে চাকরি করে, এই জন্য মা মেয়ে একটু দূরে দূরেই থাকে। তো আনান আম্মুর কাছে এসেই আনানের কাজ হচ্ছে ওর আম্মুর ফোনটা নিয়ে ঘাটাঘাটি করবে। তো আমি একটু বকা দিলাম যে তুমি আসতে না আসতে আম্মুর ফোন নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছো, চেঞ্জ করো। এদিকে আমার সাথে ও চেঞ্জ করার পরে এখন বলছে মনি চলো আমরা যেহেতু একদিনের জন্য এসেছি আমরা পুরো গ্রামটা আজকে ঘুরি। তা আমরা দুজনেই রেডি হয়ে পড়লাম। এখন আমার যেহেতু চশমা পরা আছে তারও একটু চশমা লাগবে, সে পাওয়ারলেস চশমা কিনে নিয়েছে তার আম্মুকে পটায়ে, আমার থেকে নিতে পারে নাই। তার আঙ্কেল মামাও রাগ করেছে, মানে আয়নের বাবাও রাগ করেছে, তুমি ছোট মানুষ কেন এখনই এত চশমা পরবা। এখন তার আম্মুকে পটায়ে সে ঠিকই চশমা কিনে নিয়েছে। চশমা পরে সে আমাদের সাথে বের হলো। এখন আমরা একটা ভ্যান রিজার্ভ করব, রিজার্ভ করে সাথিয়া পুরোটা ঘুরবো। এদিকে কিন্তু এক ফাঁকে আমরা বড়াপার স্কুলেও ধাম করে চলে যাব। তো যেহেতু আমরা একদিন থাকবো, বড়াপা এখানে আটা ভাঙাইতে দিয়েছে, মানে চাল ভাঙাইতে দিয়েছে আয়নের বাবার জন্য। সে এক ধরনের পিঠা বানায় দিবে, সই পিঠা নামে পিঠাটা আয়নের বাবা ভীষণ পছন্দ করেছে। তো বড়াপা সেই পিঠাটা ভাঙাইতে দিবে, তাই আমরা মিলে এসেছি চাল ভাঙানোর জন্য। এখন মিলে চাল ভাঙাইতে দিয়ে আমরা এখানে ভ্যান দাঁড় করাইছি। সাথে একটা মজার ব্যাপার হলো, ভ্যানে আপনি যেখানে যান 5 টাকা 10 টাকার বেশি ভাড়া কিন্তু না, অনেক দূর দূরান্তেতেও এত কম ভাড়া। তো আমি বরাবর 2টা বাচ্চা এবং আমার বাচ্চাটাকে নিয়ে একটা ভ্যান রিজার্ভ করে আমরা পুরো সাথিয়াটা ঘুরবো। এই সাথিয়া শহরটা হচ্ছে একদম ছোট্ট একটা শহর, কিন্তু সব কিছু না হাতের নাগালে, অর্থাৎ মুহূর্তেই আপনি সব কিছু পেয়ে যাবেন। একই লাইনে উপজেলা বলেন, আপনার পৌরসভা বলেন, বাজার বলেন, সব কিছু এক ধারসে এক নাগালে পেয়ে যাবেন। তো আমার কাছে এখানে মাঝে মধ্যে যখন আমি সাথে সাথে আসি, আমার কাছে আসলে কিন্তু ভালোই লাগে। আনান এখানে দুষ্টু করতেছে, মনে এই রোদের মধ্যে তুমি কেন একটা ভ্যান ভাড়া করলা, কেন আমরা পরে বেরোলাম না। আরে বেটা আমি তো যাব পরের দিন চলে, মানে আমি একটা বেলার জন্য এসেছি। চিন্তা করা যায় যে ছেলের জিদের কাছে যে এখানে পোয়ালপালা দেওয়া হয়েছে। এখনো কিন্তু এই গ্রামের মানুষগুলো দলি, মানে হচ্ছে কি বলে এটাকে, কাউডাং, গরুর গোবর দিয়ে রান্না বান্না করে। গরুর গোবর এটাকে একটা পাটকাঠির সাথে শুকায় এটাকে দলি বানায়, দলি দিয়ে রান্না করে। একদমই এটা হচ্ছে গ্রাম। তো গ্রামীণ জনজীবন আমার কাছে ভীষণ ভালো লাগে। আগে কিন্তু গ্রামটা এত আমার কাছে ভালো লাগতো না, শহরে থাকতে থাকতে ইউজড হয়ে গিয়েছিলাম। কিন্তু ইদানিং কেন যেন গ্রাম আমাকে খুব টানে, গ্রামের জনজীবন আমাকে খুব টানে, গ্রামের পরিবেশ আমাকে খুব টানে। তো আমরা যাচ্ছি, হাসছি, গল্প করতেছি। আমরা কিন্তু ভাবতেও পারি নাই যে আমরা ঘুরতে ঘুরতে পুরো সাথিয়াটা ঘুরবো এবং এক ফাঁকে বরাবর স্কুলে পৌঁছে যাব। ওর স্কুলের মাঠে অনেক সময় দেখি যে চাচিরা খালারা হচ্ছে ধান শুকায়, কেউ বসে বসে গল্প করে। এর আগে আমি গিয়েছিলাম, তো এই জিনিসটা আমার কাছে মনে আছে। আশেপাশে শুধু শস্যদানা, এইগুলাকে যে দলি বলা হয়, শস্যদানা। তো ওই লোভটাই আমার কাছে সামলানো মুশকিল হয়ে গেছে। আমি আনানকে বলছি চলো আম্মুর স্কুলের মাঠ থেকে একটু ঘুরে আসি। আম্মুর স্কুলের মাঠে তো অনেক সময় দেখেছি ধান শুকাইতে দেয়, আজকে গিয়ে দেখি কিছু শুকানো আছে কিনা। তো আমার ছেলে কিন্তু খুবই মজা করতেছে, ওর একটু একটু ঠান্ডা আছে। তারপরে মাস্ক পরায় নিয়েছি যেন জ্বর না আসে, কারণ গ্রামে আসলেই ওর যেটা হয় সেটা হচ্ছে একটু ঠান্ডা লেগে যায়। এখানে যেহেতু খোলা ভ্যানে চড়তে হয়, ভ্যানে আসলেই কিন্তু ওর ঠান্ডা লেগে যায়। এই যে আমি যেটা বললাম যে বরপার স্কুল মাঠে গেলেই দেখবো যে কিছু না কিছু শুকাতে দিচ্ছে। তো চাচিরা এখানে ধান শুকাতে দিচ্ছে। ধান শুকানো মানে হচ্ছে পা দেয়া। আমরা কখনোই যদিও এই কাজের সাথে পরিচিত না, এটা আমাদের করতে হয় না, যেহেতু ছোটবেলা থেকে আমরা শহরে বড় হয়েছি, শহরে মানুষ হয়েছি। দাদিদের যদিও ধানের আবাদ ছিল, কিন্তু আমাদের কাছে এই কাজটা করতে হয় না। তো মজা করেই আমি একটু ধান শুকায় নিলাম, মানে ধানে পা দিয়ে নিচ্ছি, এটাকে বলে ধানে পা দিয়ে, অর্থাৎ এক পাট শুকানো হয়ে গেছে আর এক পাটে পা দিয়ে শুকাইতে দিতে হয়। তো ধানে পা দিলাম, বাচ্চাদের নিয়ে স্কুলে একটু দৌড়ঝাঁপ করার পরে, খেলাধুলা করানোর পরে আবার আমরা বাসায় ফিরে আসলাম, মানে বিকেলের মধ্যে আমাকে আবার ঈশ্বর দিতে চলে যেতে হবে। তো বাচ্চাদের নিয়ে এসেছি। এখন আমার ছেলে কিছুতেই আর ঈশ্বর দিতে যাবে না। এদিকে কিন্তু বড়াপা আনানকে নিয়ে ছই পিঠা বানাইতে বসে গেছে। আমি আবার এসব কাজে কর্মে একদমই অপারগ। বড়াপা হাসছে, বলছে যে তুই আর কাজ পাস না। আমি বলছি রাখ রাখ, এখন এই ছই পিঠা বানাইতে হবে না। এখন সে আয়ানের বাবার জন্য ছই পিঠা বানাই দিবে। আয়ানের বাবাকে, মানে আমার বরকে বড়াপা ভীষণ স্নেহ করে, ছোট ভাই হিসেবে অনেক অনেক স্নেহ করে। এবং শুধু আয়নের বাবাকে বড়াপা না, আমার বাবার বাড়ির সবাই এত ভালোবাসে, আমার বরটাকে এত স্নেহ করে
যে আয়নের বাবা যথেষ্ট ভালো মানুষ এবং অনেক ভদ্র, আমার মতো রাগী জিদি না, সে অনেক ঠান্ডা স্বভাবের, যার জন্য আসলে তাকে সবাই খুব ভালোবাসে, সবাই খুব মাথায় তুলে রাখে। তা এখন সে জামাইয়ের জন্য, আমার বরের জন্য হচ্ছে পিঠা বানায় দিবে। এই পিঠাটাই বানাইতে বসছে, এখন রান্না বান্না করে এই পিঠা দিবে। আর এই পিঠা নিয়ে আমি আগামীকালকে ঢাকা যাব আমার বরকে খাওয়ানোর উদ্দেশ্যে। তো এখন এই ছই পিঠা বানানো হচ্ছে, আর বাচ্চারা খেলতেছে। আমার বাচ্চা এই ছই পিঠা নিয়ে নাচানাচি করতেছে। দেখেন ও বলছে, মাম্মি এটা তো সাপ বানাচ্ছে বড় মাম্মি। আমার ছেলেটা হচ্ছে বড় মাম্মির এত এত পোকা, মানে বড় মাম্মি ছাড়া, বড় মাম্মি হলে কিন্তু অনেক সময় আমাকে ভুলে যায়, আমাকে আর কিছু লাগে না। আসলে কিছু কিছু বাচ্চা থাকে, বড়পার ছেলে মেয়ে দুইটা হয়েছে আমার পোকা, আর আমার ছেলেটা হয়েছে বড় মাম্মির পোকা। তো মাঝে মধ্যে আসলে রিক্রিয়েশনের জন্য গ্রামে যাওয়া উচিত, বিনোদনের জন্য পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন সবার সাথে সবার মনে হয় দেখা করা উচিত, তাহলে না অনেক ভালো লাগে। আর বাচ্চা কাচ্চাগুলোর দরকার আছে এই অধিকার সম্পর্কে জানার। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।